হ্যালো লাল খাম্বা চোদানিদের দেশ, কি অবস্থা তোমাদের? তোমাদের স্বাধীন দেশের মহাবিক্রমশালী পরাধীনমন্ত্রীর উপদেষ্টাকে নাকি দিল্লি থেকে বের করে দিয়েছে, কারণ সে দিল্লি না ঢাকা বলে বলে দিল্লিতে ঢুকতে গিয়েছিল। হ্যাঁ, তাকে বলতেছে তার নাকি কি কি সব জটিলতা ছিল, সেজন্য ঢুকতে দেয় না। এখন কথা হইতেছে, একটা রেড পাসপোর্টওয়ালা তাকে কেন ঢুকতে দিবে না? তো নর্মালি প্রোটোকল পায়, রেড পাসপোর্টে ভিসা আছে কি না সেটা ম্যাটার করে না। স্পেশালি ইন্ডিয়াতে রেড পাসপোর্টের ভিসা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি নিজে অল্প কয়েকদিন ছিলাম তো, সেজন্য আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি রেড পাসপোর্টে ইন্ডিয়ায় ঢুকতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমার মতো নাদান বান্দা যদি ঢুকতে পারে, আসতে পারে কোনো ঝামেলা ছাড়া, উইথ প্রোটোকল। পরাধীন মন্ত্রীর মানে এত পাওয়ারফুল পরাধীন মন্ত্রীর উপদেষ্টা কষা জাহিদকে কেন আটকায়া দিল? কি ভাই, মানে আমি বুঝলাম না। তার চেয়ে বড় কথা হইলো, আচ্ছা ঠিক আছে, দিল্লি না ঢাকা বলে বলে তুই কেন দিল্লি চোদাই দেখিস? তুই যাবি চেন্নাই, তাইলে না তোকে আটকাই দিল। তুই দিল্লি গেছিস কিনলেই, তোর মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, সারাদিন দিল্লি না ঢাকা কইবি, আবার তুই যাবি দিল্লিতে? দিল্লি না গেলেই তোকে আটকাইতো না, বুঝতে পারছিস? এই যে এখন তোকে লাথি মেরে বের করে দিল, তারপর শ্রীলঙ্কা ভায়া হয়ে তোকে আসতে হইলো, ব্যাপারটা নাইস ছিল না? কেমন লাগছে? সারা পৃথিবীর সামনে যদি দেশের ইজ্জত হোংমাং সাং করে দিলি, এখন কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগার কথা, কারণ তোরা তো দাদাদের ইন্ডিয়ার দাদাগিরি আর মেনে নিবি না। দাদাগিরি মেনে নিবি কেন? কারণ কথা হইতেছে, পুরা কলকাতা মানে কিন্তু ইন্ডিয়া না। সবাই মনে করে কলকাতা মানেই পুরা ইন্ডিয়া, যে কারণে কিছু হইলেই বলে ওদের দাদাগিরি মেনে নেব না। হাস্যকর। কলকাতা ছাড়া কোথাও বাংলা কথাও বলে না, কিছুই না, অন্য কাউকে কেউ দাদাও বলে না। বুঝতে পারছো? তো তোমরা যে কথায় কথায় দাদাগিরি দাদাগিরি করো, তোমরা বেসিক্যালি কলকাতার সাথে টক্কর দিতে যাও, পুরো ইন্ডিয়ার সাথে একটু টক্কর চোদানোর হাদম তোদম তোমাদের নাই। যে কারণে দেখো, প্রধানমন্ত্রীর অপদেষ্টা হয়েও তোমাকে দিল্লিতে ঢুকতে দেয় নাই। তোমাকে দিল্লিতে ঢোকার মানে কোনো প্রবলেমই ছিল না, কিন্তু তাও তোমাকে ঢুকতে দেয় নাই। কেন দেয় নাই? দেয় নাই কারণ হচ্ছে তুমি দিল্লি না ডাকা ডাকা করো, তো সেই জন্য তোমাকে দেয় নাই। তোমাকে আর দিবেও না, তোমাকে ড্যাশ ড্যাশ মারবে এভাবেই, বুঝতে পারছো? এখন যেসব ডামাডোলে যে কথাগুলো চাপা পড়ে যাচ্ছে, যে আমাদের হামে আক্রান্ত যে বাচ্চারা কন্টিনিউয়াস মরতেছে, সেটা কিন্তু কোনোদিন বন্ধ হচ্ছে না। প্রতিদিন, হ্যাঁ, 2 ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে হচ্ছে, কিন্তু বাচ্চারা কিন্তু মরতেছে। তোমরা এই যে এত ডামাডোল, বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এইসবের মধ্যেও হাম আক্রান্ত তো কমতেছে না, এটা কমবে না। এবং আমরা অনেকে ভুলে যাইতে পারি, কিন্তু হামে যেসব বাচ্চারা চলে যাচ্ছে, তাদের বাপ মায়েরা কিন্তু কোনোদিন ভুলবে না এই জিনিসটা, এটা মনে রাখো। তোমরা ফেসবুকে খুব শেয়ার দাও, রুহের হায়। এই যে প্রায় 700-র মতো বাচ্চা মারা গেল, এদের বাপ মায়ের রুহের কোনো হায় নাই। আর বাচ্চাগুলো যে পরিমাণ কষ্ট পায় মারা গেছে, অবোধ বাচ্চাগুলো, যাদের মুখে মুখে কোনো যারা এখনো কথা বলতে পারে না, তাদের অবোধ রুহের হায় ভয় পাও না? হ্যাঁ, ভয় পাইও। সারাদিন রুহের হায় ফেসবুকে শেয়ার দিয়ে বেড়াও, অমুক তোমাকে কি বলছে, সেই জন্য তার শাস্তি হবে। তো এই যে বাচ্চাগুলো মরে যাচ্ছে, এবং তোমাদের আচরণের জন্য, লাল স্বাধীনতার চোদাইতে গিয়ে নুনু মুখে নিয়ে যে গগ গগ দিলা, সেসবের জন্য মরে গেছে, এবং সেইটার জন্য তোমাদের সেই বাচ্চাগুলো রুহের হায় তোমাদের উপর কীরকম লাগবে, সেইটা একটু একটু ফিল করার ট্রাই করো। যাই হোক, এখানে দেখলাম আমাদের বড় ভাইয়া ব্যাপক উন্নয়ন চালাচ্ছেন। এত কিছুর মধ্যেও কি সেই উন্নয়ন? ওনারা শেখ হাসিনা ২১-২২ সালের প্রকল্পে যে আশ্রয়ন ঘর দিছিল খুলনা এলাকার গৃহহীন মানুষদেরকে, নদী খনন করে নদীর মাটি সেই ঘরগুলোর ওপর ফেলে মানুষগুলোকে আবার গৃহহীন করে দিছে। কারণ ওদেরকে এখন হোম কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে। ভাইয়ার কার্ড বেচা চালু রাখতে হবে না? তো শেখ হাসিনার ওই ঘর দেওয়াতে ওইটা দিয়ে আসলে কাজ কি? শেখ হাসিনা তো উন্নয়ন করে নাই, চুরি করছে। তো ওইটা তো আসলে রাখা যাবে না। সেই জন্য সেই ঘরগুলা ভেঙে ফেলতে হবে। তার চেয়েও মজার আরেকটা ব্যাপার হইছে, তারা যে পদ্মা সেতু রেল ব্রিজের খাম্বায়, মানে অ্যাকচুয়ালি ওর খাম্বা খুবই পছন্দ, সেই খাম্বার গোড়ার মাটি ওরা কেটে নিচ্ছে, কারণ ওরা মাটিও বেচে খাবে। খাম্বা ভাই এক জায়গায় বলছিল, মাটি বেচাও একটা ভালো ব্যবসা হইতে পারে। মানে ভাইয়ার মাথায় কিন্তু মাল আছে, 10% একদম সুন্দর মতো বুঝতে পারে। তো যাক এহেন ঘন ঘটা দেশে চলতেছে, তো চলুক, সমস্যার তো কিছু নাই। সমস্যা হচ্ছে এই যে আগারে বাগারে গিয়ে মা খেয়ে আসছো, এবং কি জানি বলে,
বর্ডার নিজেদের বর্ডারে দাঁড়ায়া বিজিবি ভেড়ামালা বানিয়ে দিচ্ছে, কিন্তু নিজেদের লোকজন যখন ইন্ডিয়ান মাটিতে গিয়ে ইন্ডিয়ানদের ফসল তুলে এনে অনলাইনে উল্লাস করতেছে, সেগুলো তোমরা কেউ কিন্তু বন্ধ করতে পারছো না। এরপর ইন্ডিয়া যদি হার্ড লাইনে যায় তখন আবার বলবা আমাদের কাছে কি গুলি নাই, গুলি কি তোমাদের একারই আছে? তোমাদের গুলি দিয়ে তোমরা কি বালটা ছিঁড়ে ফালাইবা বলো তো? হ্যাঁ, কিভাবে ছিঁড়ে ফালাইবা? তোমাদের লোকেরা হয়েছে চোর, বদমাইশ, এরা যায় ইন্ডিয়া থেকে স্মাগলিং করে এনে নিজেকে সংসার চালাইতে। ইন্ডিয়া না থাকলে কি আমরা মরে যাব? এই কথা বলা লোকজন ইন্ডিয়া থেকে জিনিস স্মাগলিং করে এনে বাংলাদেশে নিজেদের সংসার চালায়, আর বিজিবি গিয়ে এখানে ফোটাঙ্কি ফোলায়, ফোটাঙ্গি দেখায় যে আমাদের কাছে কি গুলি নেই, গুলি তারা নাকি গুলি কইরা বিএসএফকে আটকায় ফেলাবে। তো নিজেদের লোকজনকে আটকাইতে পারস না কেন লেগে যে ইন্ডিয়ান টেরিটরিতে যাইস না, গেলে গুলি কারব, তোরা তো চোর, তোরা তো চুরি করতে চাস, এই জন্য তোদেরকে গুলি করে দেয়, এই যে ফেলানি গরু চোর, এই জন্য গুলি করে দিচ্ছে, এবং সেটা নিয়ে তোমরা অনলাইনে কান্দাকাটি করবা। তো এখন তো তোমাদের প্রিয় মেরুদণ্ডওয়ালা মাজা ভাঙ্গা সরকার আসছে, এখন তার নতজানু পররাষ্ট্রনীতি নাই, দুর্বল পররাষ্ট্রমন্ত্রী নাই, শিলং সালাউদ্দিন হেভি একটা পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো সে যখন বলতেছে এটাকে সীমান্ত হত্যা বলা যাবে না, বর্ডার কিলিং বলা যাবে না, ভারত তাদের জায়গায় ঠিক আছে, কেমন লাগে বাঙ্গুচোদনারা তোমাদের? হুম, তোমরা নাকি ভারতের দাদাগিরি আর মেনে নিবে না, তোমরা আর ইন্ডিয়ার এরকম মাতাব্বরি মেনে নিবে না কেন? এখন তাহলে এই যে শিলং সালাউদ্দিন যে কথাটা বলেছে সেটা কি করে মেনে নিচ্ছে গো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আবার দেখলাম তোমাদের মিলনের মন্ত্রিসভা, হেলিকপ্টার মিলনের মন্ত্রিসভা, স্কুলে নাচ গানের টিচার দিতে সবাই সম্মত হয় নাই, ফুল মন্ত্রিসভা সম্মত হয় নাই। তোমরা তোমরা কি জানি বিপ্লব করে ফেলবা, এই যে নাটক সিনেমার চোদনাগুলা 24শে জুলাই যে বলছিলে সাংস্কৃতিক বিপ্লব করে স্বাধীনতা নিয়ে আসবা, কি জানি স্বাধীনতা এনেছো। হ্যাঁ, এখন দেখো তোমাদের এই যে শিল্পকে মনিটাইজ করতে চাচ্ছে, শিল্পর সম্মান পাচ্ছ না, তারপর তোমাদের স্কুলে নাচ গানের শিক্ষক পাচ্ছ না, উল্টা ক্লাস 5-এর 2028 সালের বউ হবে সকলের সৌয়া মাউয়া। ওফ, ভাবতেই ভালো লাগছে তোমাদের বাচ্চারা স্কুলে গিয়ে শিখে আসবে আম্মা হাদিবার কাছ থেকে শিখে এসেছি কি করে সৌয়া মাউয়া ছিঁড়া ফেলতে হয়। সে তোমাদের যখন বলবে তখন তোমাদের হাদিমাদি একদম ভিজে যাবে। সেই সুখ করার জন্য তোমরা বাঁচিয়া থাকো। তোমাদেরকে আমরা কি জানি বলে এটারে, আশীর্বাদ দিই, অভিশাপ দিব না, আশীর্বাদ দিই এইসব নিজেদের সন্তানের মুখে শোনার জন্য বেঁচে থাকে, সুস্থভাবে বেঁচে থাকো এবং এনজয় করো। এত সুন্দর স্বাধীনতা তোমরা এনজয় করো না, তাই কি হয়? সাথে অবশ্যই বয়কট ইন্ডিয়া চালু রাখবা, বুঝছো? ইন্ডিয়া জিনিসপাতি কিনবা, বেচবা, ব্যবসা করবা, কিন্তু অবশ্যই হাদি ভাইয়ের আদর্শ বুকে রাখবা। ঘাস খাইয়া হইলেও ইন্ডিয়ার বিরুদ্ধে অস্ত্র বানাইবা, বুঝছো? তোমরা হয়েছে এরকম চোদনা হিপোক্রেট জাতি। চালাই যাও, চালাইতে থাকো।